আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক বেশি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। কাঠের ডাইস দিয়ে যখন কাঁথা ছাপানো হয়, কাঁথা ছাপানোর পর অনেক সময় সাইডে কর্নারে ফুলের অর্ধেক অংশ থেকে যায়। তো তখন আমরা বুঝতে পারি না যে ওই অর্ধেক অংশ কিভাবে ছাপ দিব। তো আজকে আমি আপনাদের সাথে সেইটাই শেয়ার করব। আপনারা দেখতে থাকেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কাঁথাটিকে আপনি সুন্দর করে ছাপ দিতে চাইলে এটিকে প্রথমে একটি সমান জায়গায় বিছিয়ে নিতে হবে। তারপরে অবশ্যই নিচে কোনো পুরাতন কাঁথা দিয়ে দিবেন, কারণ এতে করে ছাপটা সুন্দর করে বসবে ও ফুটে উঠবে, কোথাও ফাঁকা থাকবে না। আপনি যদি নিচে কোনো কাঁথা কিংবা নরম কোনো কিছু না দেন, এতে করে আপনি যখন কাঁথায় ছাপ দিবেন সেই ছাপটা কিন্তু ভালোভাবে উঠবে না। সেই কারণে অবশ্যই চেষ্টা করবেন নিচে কোনো কাঁথা দিতে। আমিও এখানে একটি কাঁথা দিয়ে নিয়েছি। আমি একটি কাঁথায় আলাদা করে রেখেছি, এই কাঁথার উপরে সবসময় ছাপ দিই। তো দেখতেই পাচ্ছেন আমি ছাপিয়ে নিয়েছি কাঁথাটা। সাইডে কিছু কিছু অংশ বাকি রয়ে গেছে, অর্ধেক করে ফুল বসবে। তো এটা আমি কি করে তৈরি করব এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা নর্মালি যেভাবে ছাপ বসাই সেভাবেই বসাবো। পাশে যে অংশটুকু ফাঁকা আছে সেটার কোনো প্রবলেম হবে না, কারণ নিচে আমার একটা অপ্রয়োজনীয় নষ্ট কাঁথা রয়েছে। আমি সেই কাঁথার উপরে ছাপটা দিলাম। তো আমার যেই আমি নকশি কাঁথাটা তৈরি করছি সেই কাঁথাটা কিন্তু সুন্দর ফুল উঠেছে। তো এইভাবে করেই বসিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে করে বসিয়ে নিচ্ছি। নিচে একটা নরম কোনো কিছু থাকার কারণে এতে করে কোনো প্রবলেম হবে না। তো আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আপনারাও এভাবে করে ছাপ দিয়ে নেবেন। আর এভাবে করে ছাপ দিয়ে নেওয়ার পর বোঝাও যাচ্ছে না যে এখানে কোনো অর্ধেক ফুল বসেছে, মনে হচ্ছে গোটা ফুলই বসেছে। আপনারা যখন নিজেরা করবেন কাজটি তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর ফুল উঠছে। আমার এই ভিডিও থেকে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।